ও মা, তোমার মাথায় কি কোনো বুদ্ধি নাই নাকি? কেন আম্মা, কি হয়েছে? তোমার শ্বশুরের নিচে বসে নখ কাটতেছে আর তুমি সোফায় বসে আছো। মুরব্বীদের কিভাবে সম্মান করতে হয় এটা কি তোমার বাপ মা তোমার শিখায় নাই? আম্মা, শ্বশুর আব্বা তো বারান্দায় বসে নখ কাটতেছে, এর জন্য আমি এসে সোফায় বসছি আর কি। বারান্দায় হোক আর ঘরে হোক, সে তো নিচে বসে আছে, তুমি যে তার উপরে সোফায় বসে আছো, এতে কি তোমার চক্ষু লজ্জা নাই? মুরব্বীরা যদি নিচে বসে তাহলে কি আমরা পোলাপানরা সোফার মধ্যে বসতে পারবো না? কিছু বললে একদম মুখের সাথে সাথে তর্ক করো, এগুলো আবার কেমন বেয়াদবি? ঘরের ভিতরে আমারে তো সম্মান করোই না, তাই বলে কি তোমার শ্বশুরে সম্মান করবা না? আজান দেওয়ার সাথে সাথে তো নামাজ কালাম পড়ো না, পরে নামাজ কালাম পড়ো কিনা জানি না তো। নামাজ পড়ে আর কি হইব, তুমি তো মুরব্বী মানুষ গড়েই সম্মান করো না। আহারে, কোন বংশের মায়ের সাথে যে আমার পোলাটারে বিয়ে করাইলাম। তুমি এটা কি শুরু করছো বলো তো? বৌমার কথায় কথায় শুধু ভুল ধরো। এই তুমি মুখ বন্ধ করো তো, কথার মধ্যে বা হাত ঢুকায় দাও। তুমি নিচে বসে নখ কাটতেছো আর পোলার বউ এসে সোফার মধ্যে বসে রয়েছে, কত বড় বেয়াদব। আমাদের মেয়ে তো সোফার উপর পা উঠায় বসে রয়েছে, কই তারে তো কিছু বললা না? সে হলো আমাদের নিজের মেয়ে, ও বসে থাকলে তো আমাদের কোনো সমস্যা নাই। আমি নিচে বসে নখ কাটার সময় যদি আমাদের মেয়ে চেয়ারে বসে থাকতে পারে, তাহলে আমাদের বৌমাও সোফায় বসে থাকতে পারবো। নিজের মাইয়া তোমার কাছে স্বর্ণের টুকরা, আর পোলার বউ কি তোমার কাছে পচা আলু নাকি? এরকম করো না কিন্তু। তুমি একটু বেশি কথা বলো, তোমার এই আদর পাইতে পাইতে বৌমা মাথায় উঠছে। আমি সত্যি কথা বলি তো, এর জন্য তোমার ভাল লাগে না। আম্মা, আপনারা আর ঝগড়াঝাটি করেন না। আপনারা নিচে বসলে আমি আর কখনো বসবই না কোথাও। তুমি এখন আমার চোখের সামনে থেকে যাও তো, তোমার নিয়ে সংসারে অশান্তি শুরু হয়েছে। বৌমা নামাজ পড়ে না, এর জন্য তুমি কত কিছু বলে ফেলাইলা। অথচ তোমার মেয়েও তো নামাজ পড়ে না, আর তুমি তো তারে কিছু বললা না। ঠিক তেমনই তোমার মেয়েরও বিয়া হইলে তার শাশুড়িও বলবো কোন বংশের মেয়ে আনছি। ছেলের বউরে কিছু বলার আগে নিজের মেয়ের আগে ঠিক করে নিও, বুঝলা? তুমি বলছো বৌমা মুরব্বীদের সম্মান করে না, অথচ তুমি যে মুরব্বীদের কতটা সম্মান করো সেটা তো আমি ভালো করে জানি। আমি তো ভুল করতে চাই না, তাও যে কি করে আমার সবকিছু ভুল হয়ে যায়। আসলে বিয়ে না হলে বুঝতাম না যে বউরা হাঁটতে গেলেও দোষ হয়। আচ্ছা তুমিই বলো তো, একটা মানুষ যদি সারাক্ষণ ভুল ধরে তাহলে কেমনে চলবো? মার চোখে তোমার দোষ ধরা পড়ছে বলে তো তোমার দোষ বলছে। এটা নিয়ে এত রাগ করার কি আছে? পরের বার যেন এরকম না হয় তার জন্য সতর্ক থাকবা। কিভাবে সতর্ক থাকবো? বইসা থাকলেও দোষ, শুয়ে থাকলেও তো দোষ। বুঝছি, তোমার কাছে এসব বইলা কোনো সমাধান হইব না। তার মানে তুমি আমারে বলতেছো আমি আমার মায়ের বিচার করতাম? আল্লাহই জানে দুনিয়ার সব শাশুড়িগুলা এরকম নাকি আমার কপালেই পড়ছে এটা। আর জামাইয়ের কথা কি বলবো, সে তো একটা বেয়ারা। আচ্ছা বৌমা, তোমার আমি একটা কথা জিজ্ঞাসা করি। ঠিক আছে আম্মা, কি জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করেন। আচ্ছা, আমি যদি সোফার উপরে বসি তাহলে তুমি কোথায় বসবা? আপনি হইলেন আমাদের ঘরে মুরব্বী মানুষ, আপনি সোফায় বসলে আমি বসবো নিচে। আর আমি যদি মাটিতে বসি তাহলে তুমি কোথায় বসবা? তাহলে পরে আমি মাটি গর্ত কইরা গর্তের ভিতরে বসবো। আমি যদি ওই গর্তের ভিতরে বসি তাহলে তুমি কোথায় বসবা? তাইলে আমি আর কি করবো, এই গর্তের মধ্যে আপনারা মাটি চাপা দিমু। প্রত্যেকদিন এইরকম অশান্তি, আর ভালো লাগতেছে না আম্মা। সব কথায় শুধু দোষ আর দোষ। বউ আমার এটা কি কইলো? আমার বউ তো এমন আছিল না। বউরে মনে হয় বেশি টাইট দিয়ে ফেলছি, এই জন্য রশি ছিঁড়ে গেছে। আয় হায় রে, আমার শাশুড়ির সাথে এরকম কথা বলাটা আমার ঠিক হয় নাই। বয়স্ক মানুষ মনে কষ্ট পায়, আমার বদদোয়া দিলে তো আমি শেষ। না আম্মা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। আমার আপনার সাথে এইভাবে কথা বলা ঠিক হয় নাই। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়।